হ্যালো ফ্রেন্ডস, টপার্স থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট 3 অর্থাৎ কাব্য কবিতার যে ইউনিট রয়েছে সেখান থেকে একটি কবিতা বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। কবিতাটি হচ্ছে বিষ্ণুদের লেখা ঘোড়সওয়ার কবিতা। কবিতাটি আশা করি সবাই পড়েছে, তাই কবিতার লাইনগুলো উল্লেখ না করে আমি সরাসরি বিষয়বস্তুতে চলে যাচ্ছি। এই কবিতায় মূলত চোরাবালি যে রূপকটা রয়েছে সেটা বলা যায় যে তৃষ্ণার্ত রমণীর রূপক। এখানে তৃষ্ণা শরীরে কামনার জন্য, তৃপ্তির জন্য, আর এই তৃষ্ণা বলা যায় যে প্রেমিকের সঙ্গে মিলনের জন্য। নিঃসঙ্গ পীড়িত যে দৈতা বা প্রেমিকা তার তুলনায় দেওয়া হয়েছে এই চোরাবালিতে। অন্যভাবে বলা যায় যে যে মানুষ নৈসঙ্গ পীড়িত বা যে নিঃসঙ্গ জীবনযাপন করছে সে একটা সঙ্গ চায়, আর এই সঙ্গ অবশ্যই সমাজের সঙ্গ, এবং সেই কারণেই জনসমুদ্র কথাটা উল্লেখ করা হয়েছে। এরপরে যেটা বলছে যে রমণী হৃদয় প্রেমিকের শরীর ও মনের নৈকট্যকে আহ্বান করে। বিশ্ববিজয়িনী বীর, পরের যে রয়েছে কথাটি, যে বিশ্ববিজয়িনী বীরের রূপধারী যে নায়ক তাকে আহ্বান করে, আর বর্ষা তুলে ধরার জন্য তাকে আহ্বান করে। এখানে এই যে বর্ষা কথাটি রয়েছে, বর্ষা হচ্ছে কিছু কিছু উপজাতির মধ্যে এই বর্ষাকে যৌন কামনার রূপক বা প্রতীক হিসেবে মনে করা হয়। হয়তো সেই কারণেই কবি বর্ষা কথাটি এখানে ব্যবহার করেছেন। এরপরে যেটা বলা হচ্ছে যে বিচ্ছিন্ন মানুষ তো সবসময় মিলন চায়, আর সেই মিলনের অনুষঙ্গেই এখানে বাসর শব্দটি আসে, এবং সেই বাসর হচ্ছে একটা চমৎকার রূপ করে তোলে। চন্দ্রালোকিত বালুবেলার ঝিরিঝিরি উঁচু নিচু যে রূপ, অভ্র মেশানো বালিতে প্রতিফলিত হয় চন্দ্ররশ্মি। এরপরে বলা হয়েছে, এরপরে যেন এই যে মিলন অর্থাৎ প্রেমিকা যে তার ঈপ্সিত প্রেমিকের জন্য যে মিলনের অপেক্ষায় থাকে তা যেন খুব কাছে এসে গেছে, এবং সেই মিলনের চিত্র কখনোই হবে না যে নিভৃতে নিরালায়, তা হবে কোথায় না জনসমুদ্রে। এবং সেই মিলনের যেন দেখা যাবে ললাটে অর্থাৎ তার কপালে তিলক চিহ্ন, এবং সেই তিলক অবশ্যই জয়কে ইঙ্গিত করবে। আর সেই তখনই সমুদ্রের জল হয়ে উঠবে উত্তাল। এরপরে বলা হয়েছে বন্ধা চোরাবালি যেন তার আকাঙ্ক্ষার তাপে কাটিয়ে উঠেছে বন্ধত্ব। চোরাবালি যেন হিমবাহ হয়ে কামনার টানে নেমে এসেছে, মিলবে এসে কোথায় না জনসমুদ্রে। অর্থাৎ এখানে বারবার জনসমুদ্রে অর্থাৎ নিঃসঙ্গ নিরালা থেকে জনসমুদ্রে পৌঁছানোর কথাই বারবার কবি বলেছেন। এরপরে বলা হয়েছে যে এই যে আনন্দ উচ্ছল উৎসাহের সুর তা যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, আর তার সুরে বাজিয়ে দেবে আশ্বাসের বাণী। আর সেই বাণীর মধ্যে কি থাকবে? অতৃপ্ত বাসনা, যে বাসনা হচ্ছে সর্বশেষ যা অমর লোকে আত্মাকে পৌঁছে দেয়, সেই অমর লোকের সন্ধান যেন খুব সন্নিকটে এসে যাবে। দূর পর্বত শিখরকে নিঃসঙ্গ করে বা জনহীন করে নেমে এসেছে প্রাণ, অর্থাৎ যে নিঃসঙ্গতায় যে ছিল দূর পর্বত শিখরে, সে যখন জনসমুদ্রে নেমে আসে তখন সেই পর্বত শিখর যেন জনহীন হয়ে যায়, বা সেই পর্বত শিখর নিঃসঙ্গ হয়ে যায়। এরপরে সে মিলবে কোথায় না জনসমুদ্রে বা জনতার সমুদ্রে। এখানে তার ভেসে যাবে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব, আর এই দ্বিধা দ্বন্দ্বকে কাটিয়ে দেবে কি না অনুকূল পরিবেশ। অর্থাৎ এখানে কবিতাটিতে সামগ্রিকভাবে আমরা যেটা বুঝতে পারছি যে দুরকমভাবে কল্পনা করা যায়। আর প্রথম যেটা, একজন নিঃসঙ্গ প্রেমিকা, সে তার প্রেমিকের জন্য ব্যাকুল হয়ে আছে বা তার সঙ্গ চাইছে, এবং সেই সঙ্গটা অবশ্যই জনসমুদ্রে। আবার অন্যভাবে ভাবা যায় যে মানুষ নিঃসঙ্গ, এবং সেই নিঃসঙ্গ মানুষের অনুসঙ্গও কিন্তু চোরাবালি শব্দের মধ্যে দিয়ে
কবি বোঝাতে চেয়েছেন। তাই কবিতাটি দুরকমভাবে আমরা ভাবতে পারি। আশা করি এই আলোচনাটা তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে চলে আসব। ধন্যবাদ।